হাজার হাজার পুরুষ নারী যারা দীর্ঘদিন যাবত কাজ করেছে তাদের সবাইকে সবর এবং তাওয়াক্কুলের জন্য আমি আহ্বান করেছি। সকলে আমরা মেনে নিয়ে আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে যে নির্দেশনা আমাদের উপর অর্পিত হবে এই দায়িত্ব আমরা পালন করতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। বিশেষ করে আলহাজ মৌলানা সাকত সাহেবের সাথে দুইবার কথা হয়েছে। উনি আমাকে আজকে বলেছিলেন আপনার সাথে দেখা করতে চাই। উনাকে এবং তার সন্তানকে আমি বলেছি আমার বাড়িতে আসতে হবে না, আমার কোন নেতা এবং কর্মীর কাছে যেতে হবে না। আজ সন্ধ্যা 6টায় রূপচাঁদের খোদাবি গলিয়ার জামাতের নেতৃবৃন্দ নিয়ে আপনার কাজদিয়ার বাড়িতে হাজির হব। আসতে আমি বলেছি রূপচাঁদের খোদাবি গলিয়ায় কোনো সাক্ষাৎ হবে না, নির্বাচনী ময়দানে কথা হবে। সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন সবর এবং তাওয়াক্কুলের সাথে খুলনা 4 আসনে 10 দল মনোনীত মজলুম জননেতা আলহাজ মৌলানা সাকওয়াতের পক্ষে কাজ করতে পারি সেই দোয়া এবং সহযোগিতা চাই। বিজ্ঞ আইনজীবীগণ আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত জটিল এবং কঠিন এবং গুরুত্বপূর্ণ। আশা করব আজকে মত বিনিময় সভায় এসে আপনারা যেভাবে আমাদেরকে কৃতার্থ করেছেন আগামী 12 তারিখ ভোট গণনা পর্যন্ত একজন আইনজীবী হিসেবে আপনারা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ আপনারাও অত্যন্ত সুন্দরভাবে সংবাদ উপস্থাপন করবেন এবং যথাযথ সংবাদ উপস্থাপনের মাধ্যমে 10 দল মনোনীত সদস্য প্রার্থীদের বিজয়ের ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হলে জাতি, ধর্ম, বর্ণ এবং সকল পেশার লোকেরা কল্যাণ পাবে, সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ। আমাকে আজকে নয়াস কাউন্সিলের এই সমাবেশে কথা বলা সকলের কাছে দোয়া কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।